পড়াশোনার কোনো বয়স নাই, হাত তুলে করে ঠিক না বেঠে। এখন দেখেন বলবেন হুজুর পড়াশোনার বয়স না কোন জায়গায় পাইলেন? একজন বৃদ্ধ লোক 80 বছরের বুড়া, সুরকান মারহাবা, 80 বছরের বৃদ্ধ, হাদিসে মুবারাকার মধ্যে আমি পেলাম ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো কিছুই পারি না, আমি আলিফ বা তা পড়তে পারি না, ফাতিহা শরীফ পারি না, ইখলাস শরীফ পড়ি না, আমার বয়স 80 বছর হয়ে গেছে। নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমার জন্য কোনো পরামর্শ দিবেন নি? আমার নবী কো এখন থেকে কোরআন হিফজ করেন। 80 বছর হয়ে গেছে বাজার, আমার নবী কয় উম্মত রে, ওই উম্মত আপনি এখন থেকে কোরআন হিফজ করেন। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হবে। ওই বৃদ্ধ লোকটা বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে বাজার কয়েক মাস পরে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমার চিনতে পেরেছেন কিনা? আমার নবীকে আমি চিনতে পেরেছি, এখন আপনার কি অবস্থা? বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখন কোরআনে হাফেজ হয়ে গেছি। তাহলে আমি আপনি কেন শিখবো না? আমি আপনি কেন চেষ্টা করবো না? কথা ঠিক কিনা? আপনি তো সামনে রমজান মাস আসতেছে, কথা ঠিক কিনা? বলেন হুজুর, আমরা গোপালপুরের জমিনে 20 জন বৃদ্ধ লোক আছি, আপনি আমাদেরকে আধা ঘন্টার সময় দিবেন, সূরা ফাতিহা শুদ্ধ করে দিবেন, 11 সূরা শুদ্ধ করে দিবেন। আচ্ছা কোন তো হুজুর কি আপনার কাছে টাকা চাইবো? না। আরো জোরে কই না, বললেন দারুল কেরাতে চলে যাবেন, দারুল কেরাতে। কথা ঠিক কিনা? ঠিক। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বাজান। এবার যখন আপনাকে বলা হবে না দাঁড়াইতা, আপনি কি পড়ার জন্য চেষ্টা করেন নাই? আপনি বলবেন না আপনি আমি জানি না। এবার প্রশ্ন করা হবে ওয়ালা তালাইতা, আপনি কি তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন নাই? আপনি কি একটু দেখে দেখে পড়ার চেষ্টা করেন নাই? আপনি বলবেন না আমি জানি না। আল্লাহ কইব ফেরেশতারি, ও ফেরেশতা, তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দাও। আপনার কবরের মধ্যে আগুন জ্বালানো হবে বাজান, আল্লাহু আকবার কোন। জাহান্নামের আগুন জ্বালানো হবে। দুনিয়ার আগুনে চট্টগ্রামের ডিপো জ্বলে যায়, দুনিয়ার আগুনে ঢাকার মার্কেট জ্বলে যায়। জাহান্নামের আগুন জানি কি রকম হয় বাজান, অনেক ভয় লাগে বাজান। উসমান বিন নুরাইন বসে বসে কান্না করছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কেন কান্না করছেন? আপনি তো আশরায়ে মুবাশশারার একজন, আপনি তো